আসসালামু আলাইকুম সবাইকে। গণিত পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী আছেন তাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে। আপনাদের হেল্প করার জন্য আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও নিয়ে আসতেছি। এর আগেও আমি আপনাদের কয়েকটা কোর্স নিয়ে এভাবে চ্যাপ্টার বেস সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং সামনে আরও নতুন নতুন টিপস ভিডিও নিয়ে আসবো, কীভাবে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন এবং এগুলোর সাজেশনগুলোও নিয়ে আসবো। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে আমরা অ্যানালিটিক এবং ভেক্টর জিওমেট্রি নিয়ে কথা বলবো। তো এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমরা দেখেন কোন বই নিয়ে এখানে কথা হচ্ছে। আমরা তিতাস পাবলিকেশনের বইটা এখানে মেন বই হিসেবে ধরলাম, ঠিক আছে। তো এখানে মূলত দেখেন আমি এখানে একটা প্রশ্ন বিশ্লেষণের চার্ট করছি, খুব সুন্দর করে দিয়েছে যে আপনাদের যেহেতু 24 সালে পরীক্ষার্থী 23 সাল বাদ দিয়েই ধরলাম, যেহেতু আগের বছর থেকে প্রশ্ন রিপিট হয় না খুব একটা। তো আমরা 22 সাল থেকে 28 সাল পর্যন্ত 5 সাল প্রশ্ন বিশ্লেষণ করে এখানে দিয়েছি। আপনারা দেখতে পারবেন যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো এখানে আমি এই যে চার্টটা করছি, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কাঁথায় তুলে রাখতে পারেন। তো আমি প্রত্যেকটা ধরে আর বললাম না, এখানে দেখেন আমি মার্ক করে রাখছি যেগুলো রিপিট হয়। তো এক্ষেত্রে আপনারা নিচে খেয়াল করে দেখেন গুরুত্বপূর্ণ অধ্যায় সময়। এখন এই যে আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো লিখছি, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা টোটাল 6টা অধ্যায় লিখছি গুরুত্বপূর্ণ। মানে এই 6টা অধ্যায় থেকে একদম নিশ্চিত প্রশ্ন আসবে। এখানে দেখেন কী করছি, গ বিভাগ, মানে গ বিভাগের তো নাম্বার বেশি। তো আপনার গ বিভাগের তো নাম্বার বেশি, তো আপনার গ বিভাগটাতে বেশি ফোকাস করবেন। তো এখানে দেখেন আমি টোটাল 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসছে। তার মানে আপনাদের সময় কি প্রশ্ন আসবে তাহলে খেয়াল করে দেখেন। আপনারা গ বিভাগে 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। এখানে আপনাদের যে 8টা প্রশ্ন আসতেছে, 8টা প্রশ্নের মধ্যে যে 6টা প্রশ্ন আপনি জানতেছেন কোন অধ্যায় থেকে আসতেছে, তাহলে কি আপনার জন্য এখানে যে 7 করে একটা প্রশ্নের মধ্যে টোটাল 35 মার্ক। টোটাল 35 মার্ক আনসার করা কোনো বিষয় যদি আপনি এই 6টা অধ্যায় ভালোভাবে পড়েন, 6টা বাদ দিলাম, আপনি 5টাই পড়েন ভালোভাবে, 5টা পড়লে আপনি 5টা কমন পাইতেছেন। এমন খেয়াল করেন আপনাদের বইয়ের 12টা অধ্যায় আছে সম্ভবত। এখন আপনি এই 12টা থেকে 5টা অধ্যায় পড়ে নিশ্চিত এখানে 35 মার্ক পাইতেছেন, তাহলে আপনি কি এখানে যে অধ্যায়গুলো পড়বেন, যে 5টা অধ্যায় পড়বেন, এই 5টা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে, মানে একদম খুব ভালোভাবে। এখান থেকে যেভাবে প্রশ্ন থেকে আপনি যাতে আনসার করতে পারেন। এক্ষেত্রে আপনারা অন্য কোনো অধ্যায়ের কোনো পড়ার টাচ করারই দরকার নাই, আশা করি বুঝতে পারছেন। আবার এই 5টা অধ্যায় যখন আপনি পড়বেন, মানে গ বিভাগটা এখানে আমরা বেজ হিসেবে ধরতেছি, এই 5টা অধ্যায় যখন পড়বেন অটোমেটিক আপনার খ বিভাগে 5টা প্রশ্ন আনসার করতে হয়। ওখান থেকে আপনি 4টা থেকে 5টা না হোক 3টা, মিনিমাম 3টা আপনি কমন পেয়ে যাবেন। ওই দিক থেকে আপনার 9 থেকে 10 নম্বর কভার হয়ে যাবে। তো এই জন্য আমি এই যে 4টা দিচ্ছি, আপনার এটা এখানে নিতে এই স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আপনার খাতায় তুলে রাখতে পারেন অথবা ফোনে রাখতে পারেন। তো এই যে এটা দেখলেন। এখন এরপরে আসেন আমরা পরের স্লাইডে যাই। আর আরেকটা বিষয় আমি এখানে যে তিতাস পাবলিকেশনের বই দেখে দিচ্ছি এগুলো অধ্যায়গুলোর নাম। তো আপনি যদি অন্য বই কেউ পড়েন, এক্ষেত্রে আমি ভিডিও শেষে প্রত্যেকটা যে চ্যাপ্টার নাম্বার দেওয়া আছে ওই চ্যাপ্টারের নাম কি ওইটা সহ আমি দিয়ে দিব, যাতে আপনারা যারা অন্য বই পড়েন তারা এই অসুবিধা ফেস না করেন, তারা তাদের বইও খুঁজে পাবেন। আচ্ছা, এরপর এখন 2 নম্বর স্লাইডে আসেন। এখানে দেখেন আমি এই স্লাইডটা কি লিখছি যে যারা পাস নিয়ে চিন্তিত। এখানে আপনারা 2 ধরনের স্টুডেন্ট আছেন। এক ধরনের স্টুডেন্ট কিছুই পড়েন নাই, তারা এখন কীভাবে পাস করবেন এটা নিয়ে চিন্তিত আছে। তারা এই যে ক বিভাগে যে 10 নাম্বার আছে এটা মাস্ট ফোকাস করতে হবে। এখানে তো আপনার 10-এ 10 তুলতেই হবে, ওটা খুব ভালোভাবে পড়বেন। এটা তো ছোটো ছোটো প্রশ্ন দেখছি না, আগের প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লে হবে। এটাকে আপনি যদি 18 সাল থেকে পড়েন, 18 থেকে 22 সাল পর্যন্ত যেগুলো আসছিল ক বিভাগে, এই সবগুলো যদি আপনি খুব ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনার এখানে 10-এ 10 কমন পাওয়া সম্ভব। এরপরে আসেন গ বিভাগে আপনি 14/21, মানে আপনি যদি 2টা প্রশ্ন আনসার করেন, 2টা প্রশ্ন করেন, এখন আপনাদের দেখেন টোটাল পাস মার্ক কত। আপনারা কি টোটাল 75 নম্বরের পরীক্ষা দিলেন, টোটাল নাম্বার কত আপনার 75। তাহলে এখানে আপনার পাস মার্ক 40%, পাস মার্ক কত 30। তাহলে আপনার টোটাল 30 লাগে ইনকোর্স সহ। আপনার 75 যে রেটিং ইনকোর্স সহ ধরছি আমি। আর আপনার রিটেন মার্ক কত 60। তাহলে এখানে খেয়াল করেন আপনার দরকার 30, টোটাল 30 ইনকোর্স সহ। এখন আপনি যদি এখানে 2টা প্রশ্ন আনসার করেন তাহলে 7 × 2 কত হইতেছে 14। আর এখানে ধরেন 10-এ 10 তুললেন, কত হইতেছে 24।
তাহলে এখানে যদি আপনার এখানে 24 হয়, এই দুটো মিলে যদি আপনার 24 হয়, আর এখান থেকে হচ্ছে ইন কোর্সে আপনার হচ্ছে টোটাল 15 নাম্বার, 15 নাম্বারের মধ্যে আপনার টিচার যদি 7 দেয় 6 দেয়, তাও তো আপনি পাস করে যেতেছেন, বুঝতে পারতেছেন। অথবা আপনারা যদি 3টা অধ্যায় ভালোভাবে পড়েন তাহলে দেখেন 21 পাইতেছেন, 21 পেলে 21 আর 10 31 এমনিতেই পাস হয়ে যেতেছে, ঠিক আছে। আর ইন কোর্সের নাম্বারও দরকার পড়তেছে না, তখন তো আপনার আরও বেড়ে যাবে ইন কোর্সে যখন থাকবে। তো ইন কোর্সে হচ্ছে আপনারা মিনিমাম 7-8 তো মিনিমাম পাবেন, এর নিচে যাওয়ার কথা না। অনেকে হচ্ছে 10 পাবেন, অনেকে 15 দিবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যারা A+ পেয়েছেন তারা হচ্ছে 5টা অধ্যায় ভালোভাবে পড়তে হবে, ক বিভাগ 10 রাখবেন টার্গেট। আর আমি যেটা বলছিলাম আপনার যে 5টা অধ্যায় বা 6টা অধ্যায় যখন ভালোভাবে পড়বেন, অটোমেটিক হচ্ছে খ বিভাগে আপনার 3টা বা 4টা কমন পড়ে যাবে। তাহলে 3টাও যদি কমন পড়ে আপনি এখানে 10 নম্বর 9 নম্বর বা 10 নম্বর কমন পাইতেছেন। আর গ বিভাগে যখন 7টা পড়বে 5-7 35 আপনি এখানে 35 পাইতেছেন। তাহলে টোটাল কত পাইতেছেন আপনি 45 পাইলে হচ্ছে আপনার এই কত আছে, তাহলে দেখেন ইন কোর্সে হচ্ছে কত, আপনি ইন কোর্সে যদি সরি এখানে হচ্ছে আপনার ভুল হয়ে গেছে, 35 আর 10, সরি এটা ভুল লিখে ফেলছি। এখানে হচ্ছে আপনার কথা হবে 45 আর 10 55, আপনি এখানে 55 পাইতেছেন, ঠিক আছে। এখানে যদি আপনি 55 পান আর ইন কোর্স হচ্ছে 10, আপনার হচ্ছে A+ পাওয়ার জন্য লাগে 60 মার্কস, A+ পাওয়ার জন্য লাগে হচ্ছে 60 মার্কস। তাহলে 60 মার্কস হলে আপনার ইন কোর্সে হচ্ছে 5 যদি মান, তাহলে তো আপনার 60 হয়ে যেতেছে। ইন কোর্সে 10 পেলে আপনি আরও A+ উপরে চলে যেতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা হচ্ছে কীভাবে পড়াশোনাটা করবেন। তো এখন আপনারা হচ্ছে যারা এই ক্যাটাগরিতে আছেন তারা সময় নষ্ট করবেন না, খুব মনোযোগ দিয়ে 2টা অধ্যায় বা 3টা অধ্যায় একদম টোটালি শেষ করেন। এখানে আপনার আমি যে অধ্যায়গুলো দিছি আপনার যেগুলো সহজ মনে হয়, এই যে কোনো 2টা অধ্যায় বা হচ্ছে 3টা অধ্যায় আপনি ভালোভাবে পড়েন, আপনি অটোমেটিক পাস করে যাবেন। আর ক বিভাগটা যাতে কোনোভাবে মিস না হয়। তো এখন হচ্ছে আমরা শেষে আসি, এই যে অধ্যায় সময়ের নাম হচ্ছে আমি যে অধ্যায়গুলো লিখে দিলাম যে নাম্বারিং করে, আপনারা যারা অন্য বই পড়েন, যেটা সব লিখেশনের বাইরে অন্য বই পড়েন তাদের জন্য হচ্ছে আমি লিখে দিলাম, আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট নিতে পারেন বা খাতায় লিখতে পারেন। তো আজকে এই পর্যন্ত রইল, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর হ্যাঁ, আপনাদের হচ্ছে উপকারের জন্যই আমি ভিডিওগুলো করতেছি, সামনে আর ভিডিওগুলো করব। আশা করি আপনারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে হচ্ছে আমাকে উৎসাহিত করবেন। আমি সামনে আরও হচ্ছে আপনাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, প্লাস হচ্ছে কিছু ক্লাসও নিয়ে আসবো, সাবজেক্টিভ ক্লাসও নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।